আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দেশবাসী, আমরা খুবই উদ্বিগ্ন হয়ে আপনাদের কাছে বাংলাদেশ প্রতিবাদী ফ্রন্টের পক্ষ থেকে একটা বার্তা নিয়ে আসছি। বর্তমান সময়ে আমরা এমন একটা অবস্থায় আছি যেখানে আমরা আমাদের স্বাধীনতা আবারও হারিয়ে ফেলছি। আমরা 5 আগস্টের আগে দেখছিলাম আমরা কোনো স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারতাম না। ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাতে কিছু কালিমার পতাকা টাঙানো হয়েছিল কিংবা কিছু কালিমার পতাকা স্থাপন করা হয়েছিল, ওইগুলো খেয়ে বা কাহারা এসে নিয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ প্রশাসন এর মুখোমুখি কিংবা এর জবাবদিহিতায় পড়েছে, কারণ একটা ভিডিও ফুটেজে দেখা গেছে পুলিশের গাড়ি একটু সামনে থাকার পরেও কিছু লোকজন তাদের কাজ কিংবা তারা পতাকাগুলো তুলে নিয়ে যাচ্ছে। প্রশাসনের গাড়ি থাকার পরও তারা ওইখান থেকে ওই পতাকাগুলো তুলে নিয়ে যাচ্ছে, এবং আমরা যা বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল। তো আমরা বাংলাদেশ প্রতিবাদী কণ্ঠের পক্ষ থেকে অফিসিয়ালি ভাবে আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে এই বাংলাদেশে প্রায় ধরতে গেলে আমরা প্রায় 95% মুসলমান আছি। এই মুসলমানের দেশেই আমাদের কিছু হিন্দু ধর্মাবলম্বী তারা বলে এই বাংলাদেশে নাকি মুসলমানের ঠাঁই নাই। তারা বলে মুসলমানদেরকে পাকিস্তানে চলে যাওয়ার জন্য। তাদের উদ্দেশ্যে একটা বার্তা আমাদের প্রতিবাদী কণ্ঠের পক্ষ থেকে। 1971 সালে 16 ডিসেম্বর এই পাকিস্তানে চলে যাওয়ার জন্যই এই বাংলাদেশ স্বাধীন করা হয়। এরকম কালিমার পতাকা তোলার পরে এগুলো কে বা কাহারা এসে নিয়ে যাবে, প্রশাসন চুপ থাকবে, এই জন্যই বাংলাদেশ স্বাধীন হয় না। বাংলাদেশ 71 স্বাধীন হয়েছিল পাকিস্তানের হাত থেকে, 24 স্বাধীন হয়েছে ফেসিবাদের হাত থেকে। আমরা চাই না অভ্যুত্থান পরবর্তী সময়, জুলাই পরবর্তী সময়ে আবারও ফেসিবাদ ফিরে আসুক। সেজন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই যে ভিডিও ফুটেজে যারা আছে আপনারা অতি শীঘ্রই তদন্ত করে আপনারা তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসুন। আসসালামু আলাইকুম।